আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ডিগ্রির উপর ক্লাস নিব। অর্থাৎ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রি একটা পার্ট আছে, সেখান থেকে তোমাদেরকে বাক্য চেঞ্জ করতে বলে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সেটা আজকে খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক যেমন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ বুঝিয়েছিলাম, সেইভাবে একদম সহজে প্র্যাকটিক্যালি তোমাদের বুঝিয়ে দেবো। এখানে অত রুলস রেগুলেশনস কিছু নাই, একটু মনোযোগ দাও। চলো শুরু করছি। প্রথমে বলি ডিগ্রি কি। তাহলে তোমার প্রশ্ন হওয়া উচিত ডিগ্রি কি। ডিগ্রি হলো কম্পারিজন বা তুলনা করার পদ্ধতি, অর্থাৎ একজনের দোষ গুণ অবস্থা তুলনা করার প্রক্রিয়াটাকে বলা হয় ডিগ্রি। ওকে, এখানে আমি লিখেছি একজন ব্যক্তি, বস্তু বা বিষয়ের গুণের তুলনা প্রকাশ করাকেই বলা হয় ডিগ্রি। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেক জিনিসের ভালো মন্দ তার অবস্থা আছে, সেগুলোর আমরা তুলনা করার ক্ষেত্রে ডিগ্রিটা ব্যবহার করি। আসো, ডিগ্রি কত প্রকার, এর পরের প্রশ্ন। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি? সাধারণ গুণ, যেটা তুলনা প্রকাশ করবে না, সাধারণভাবে গুণ প্রকাশ করবে। এটা ভালো, এটা লম্বা, এটা বড়, এভাবে সাধারণভাবে গুণ প্রকাশ করবে। তারপরে কম্পারেটিভ মানে কি? সেটা তুলনা করবে। এটা আমাদের মা বাবারা বেশি করে না? ওই ছেলেটা তোর থেকে ভালো, ওই মেয়েটা তোর থেকে দিনদার। মা বাবারা বেশিরভাগ কম্পারেটিভ কথা বলে আমাদের সাথে, ঠিক কিনা? তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা করবে, একজনের সাথে আরেকজনের তুলনা করবে। এই তুলনা করতে কম্পারেটিভ ফর্মটা আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে সুপারলেটিভ, মানে বিশেষ গুণ। সুপারলেটিভ মানে কি? বিশেষ গুণ, অর্থাৎ সবচেয়ে যে ভালো। একটা ভালো, একটা তুলনামূলক ভালো, আর একটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর ক্ষেত্রে আমরা বোঝাতে সুপারলেটিভ ব্যবহার করি। ওকে, আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ দিই। তুমি, তোমার বাবা, তোমার মা, তিনজন গেছো একটা ফ্রিজ কিনতে। ওকে, শোরুমে ফ্রিজ কিনতে গেছো। এখন তোমার বাবা তার বাজেট অনুযায়ী একটা ফ্রিজ দেখলো, তো বললো যে এটা ভালো, এটা ভালো। এখন তুমি বললা যে না বাবা, এইটা থেকে ওই ফ্রিজটা একটু ভালো, মানে এটা থেকে একটু মিডিয়াম কোয়ালিটির যেটা আছে এটা একটু লো কোয়ালিটি। ওকে, তখন তুমি বললা যে এটা থেকে ওইটা ভালো, তুমি তুলনা করছো। এখন তোমার মা এসে বলতেছে না, যেহেতু ফ্রিজ কিনতেছি একটা ভালো দেখে কিনি, এখন সবচেয়ে ভালো যেটা হচ্ছে এইটা সবচেয়ে ভালো। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে সাধারণ গুণ, কম্পারেটিভ, দেন সুপারলেটিভ। আশা করি বুঝতে পেরেছো। এই কথাগুলো বলতেই আসলে এগুলো সব হচ্ছে কনভারসেশন প্রসেস। এইগুলা আমাদের যে গ্রামার আমরা শিখতেছি, এগুলো মূলত কিন্তু কনভারসেশন করার জন্য, ইংরেজি ভাষাটা শেখার জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা দুঃখের বিষয় গ্রামারের মধ্যে পড়ে আছি। ওকে, এগুলো হচ্ছে কথা কিভাবে বলবো সেই প্রক্রিয়া শেখার মাধ্যম। চলো আমরা শুরু করছি। এখানে যেহেতু মূল কাজটা হবে অ্যাডজেক্টিভ নিয়ে, তোমার পার্টস অফ স্পিচের যে পার্ট আছে অ্যাডজেক্টিভ, সেই পার্টটা নিয়ে আমরা কাজ করি। তাহলে দেখো, এই অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম বলেছি: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দেখো, টল, টল, যেগুলো পরীক্ষাতে তোমাদের বেশি আসে: টল, টলার, টলেস্ট; বিগ, বিগার, বিগেস্ট; স্মল, স্মলার, স্মলেস্ট; গুড, বেটার, বেস্ট; ব্যাড, ওর্স, ওর্স্ট। ওকে, এই কয়টা দেখো। অর্থাৎ আমরা এখান থেকে একটা বেসিক যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে কম্পারেটিভে সাধারণত ইয়ার থাকে, সুপারলেটিভে ইএসটি থাকে। ওকে, আর সুপারলেটিভের আগে সবসময় একটা দা থাকবে। এরপর দেখো সেকেন্ড সেকশনে কি বলেছে: বিউটিফুল পজিটিভ কে কম্পারেটিভ করছে, মোর ইউজ করছে, মোস্ট ইউজ করছে। এটা আমি তোমাকে টেকনিক্যালি বুঝিয়ে দিই যে তুমি কখন অ্যাডজেক্টিভের সাথে মোর, মোস্ট, ধরো তোমাকে একটা পজিটিভ দিল কম্পারেটিভ করতে, এখন তুমি কিভাবে বুঝবা যে এখানে মোর হবে না মোস্ট হবে? একদম সহজে বুঝিয়ে দিই। দেখো এখানে দেখো, গুড এর মধ্যে দুইটা ভাওয়েল, দুইটা একসাথে যদি দুইটাও থাকে উচ্চারণ একটা হবে। তাহলে এখানে একটা সিলেবল, দুইটা মিলে কয়টা সিলেবল? একটা। তারপর স্মল, এখানে একটা সিলেবল। বিগ, এটা একটা সিলেবল, মানে যে ওয়ার্ডে একটা ভাওয়েল থাকবে সেটা একটা সিলেবল। তারপরে টল, একটা ভাওয়েল আছে, একটা সিলেবল। অর্থাৎ যে অ্যাডজেক্টিভে একটি মাত্র সিলেবল থাকে তার সাথে তুমি ইয়ার বা কম্পারেটিভে ইয়ার, সুপারলেটিভে ইএসটি করতে পারো। ওকে, কিন্তু যে অ্যাডজেক্টিভে একের বেশি ভাওয়েল থাকে, অর্থাৎ একের বেশি সিলেবল থাকে, যেখানে আমরা স্ট্রেস দিই, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভে মোর ইউজ করব, সুপারলেটিভে মোস্ট ইউজ করব। যেমন দেখো, বিউটিফুল, মোর বিউটিফুল। এখানে বিউটিফুল এর ভাওয়েল কয়টা দেখো? ই, এ, ইউ, এই তিনটা মিলে ধরো একটা, আই একটা, ইউ একটা, তিনটা ভাওয়েল, তিনটা সিলেবল। এই জন্য আমরা মোর ইউজ করেছি কম্পারেটিভে, মোস্ট ইউজ করেছি সুপারলেটিভে। ওকে, এরপর দেখি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট; ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট; কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এখানে ভাওয়েল কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা।
তিনটা ভাওয়াল এখানে। ইউজফুল দেখো, ইউজফুলে একাধিক ভাওয়াল আছে, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এরপর আমি একটা বিষয় তোমাদেরকে দেখাই, ধরো সিম্পল, আমি একটা অ্যাডজেক্টিভ লিখতেছি সিম্পল। তুমি এখন বলতে পারো যে স্যার এখানে ভাওয়াল কয়টা, একটা দুইটা, তো এখানে মোর সিম্পল মোস্ট সিম্পল হবে না, এখানে হবে যে সিম্পল আর সিম্পলেস্ট। কেন দেখো, এখানে কিন্তু ইটা ভাওয়াল থাকলে এটার উপরে স্ট্রেস পড়তেছে না, চাপ পড়তেছে না, আমরা সিম্পলি বলতেছি না, বলছি সিম্পল, সিম্পল ল, ইটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, সিলেবলটা কি উচ্চারণ হচ্ছে না, তাই সেজন্য আমরা এখানে কম্পারেটিভে ইয়ার করব, সুপারলেটিভে কি করব, এসটি, ইএসটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কনফিউশন দূর করে দিলাম। ওকে, এখন আসো এই তিনটা প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা ডিগ্রিটা কমপ্লিট করব। একটু মনোযোগ দাও, দেখো পজিটিভ তোমাদের পরীক্ষাতে যে পজিটিভ গুলো দেয়, সেই পজিটিভ গুলো তিন ভাবে দিতে পারে। নো আদার দিয়ে শুরু হতে পারে, ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে, অথবা নো আদার ভেরি ফিউ না থাকলে অবশ্যই অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এটার অর্থ হচ্ছে মতো, এটা সব জায়গায় থাকবে। পজিটিভে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজটা থাকবে। ওকে, তিন ভাবে তোমাকে দিবে পরীক্ষাতে, কয় ভাবে বললাম, তিন ভাবে পজিটিভ থাকতে পারে, নো আদার দিয়ে, ভেরি ফিউ দিয়ে, অথবা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। এটা থাকবে দ্বিপাক্ষিক তুলনা, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা বোঝালে সেই ক্ষেত্রে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে, সেখানে নো আদার ভেরি ফিউ থাকবে না। এরপরে কম্পারেটিভ, দেখো নো আদার দিয়ে যদি কোনো বাক্য হয় সেখানে কম্পারেটিভ করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে বললাম মোর, যদি অ্যাডজেক্টিভে একাধিক ভাওয়াল থাকে মোর প্লাস অ্যাডজেক্টিভ লিখবে, অথবা অ্যাডজেক্টিভের সাথে ইয়ার করবে। ওকে, তারপর লিখবা দেন এনি আদার, দেন এনি আদার, ভালো করে খেয়াল করো। এরপরে যদি সুপারলেটিভ করতে বলে কি লিখবা, দা প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, দা এর পরে মোস্ট যুক্ত অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি হতে পারে, যে কোনো একটা। ওকে, যদি এই অংশটা দেয় তখন তুমি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভের সাথে ইএসটি করবে, আর যদি এই অংশটা দেয় তখন মোস্টের পরে অ্যাডজেক্টিভ লিখবে। বুঝা গেছে? এরপরে যদি ভেরি ফিউ দিয়ে দেয়, তুমি মোর প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের সাথে ইয়ার, তারপরে দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, ভেরি ফিউ থাকলে কি দেন মোস্ট আদার, নো আদার থাকলে দেন এনি আদার। ওকে, তারপরে এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস কি, দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপর এখানে ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমি আরেকটু বলতেছি, খেয়াল করো। নো আদার থাকলে কম্পারেটিভ করলে সেখানে আমার অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার লিখবো, আর সুপারলেটিভে দা এর পরে অ্যাডজেক্টিভ লিখবো, দা এর পরে অ্যাডজেক্টিভ লিখবো। আর যদি ভেরি ফিউ দিয়ে থাকে আমার অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার লিখবো, এরপরে সুপারলেটিভে ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ লিখবো, ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ লিখবো। আমরা প্র্যাকটিক্যালি করলে তোমরা আরো সহজে বুঝে যাবে, এটা জাস্ট আমরা জানার জন্য লিখেছি। ওকে, এরপর আসো দ্বিপাক্ষিক তুলনা। অ্যাজ দিয়ে শুরু হবে, কম্পারেটিভ করলে মোর দেন অথবা লেস দেন, বেশি বুঝালে মোর দেন, কম বুঝালে লেস দেন, অথবা দেন দিয়ে আমরা করতে পারি। কম্পারেটিভে সাধারণত দেন থাকে। এই তিনটা ফলো করে এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকবে। চলো আমরা প্র্যাকটিক্যালি করে ফেলি। আচ্ছা, প্রথমে দেখো নো আদার, পজিটিভ আছে ঠিক কিনা। নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। দেখো আমি যে প্রক্রিয়ায় করে দিচ্ছি সেম প্রক্রিয়ায় সবগুলো করবে। দেখো প্রথমে নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ থাকে, কম্পারেটিভ করার সময় তুমি কি করবে, এই অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এর পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে বসাবে আগে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, রিডিং বুকস, রিডিং বুকসটা লিখে ফেলো, রিডিং বুকস, বই পড়া। ওকে, যেহেতু সাবজেক্ট লিখে ফেলেছে এবার ভার্ব লিখবে, তাহলে রিডিং বুকস বই পড়া, এখানে বই পড়া বোঝাচ্ছে, পড়াটাকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব লিখবে কি ইজ। অনেক সময় অবজেক্টটা প্লুরাল থাকলে তখন আর বসিয়ে দিবে আর কি, বুঝতে পেরেছো? তাহলে রিডিং বুকস ইজ, এখানে বুকস এর জন্য না, এটা রিডিং মানে পড়াকে বোঝাচ্ছে, বইকে বোঝাচ্ছে না, কারণ পড়াকে বোঝাচ্ছে, এই জন্য ইজ লিখেছি। ওকে, রিডিং বুকস ইজ, বই পড়া হচ্ছে। ওকে, এরপর অ্যাডজেক্টিভ ফর্মটা লিখবে। ওকে, কম্পারেটিভে এখানে দেখো ইন্টারেস্টিং এর মধ্যে কিন্তু একাধিক ভাওয়াল আছে, ইন্টারেস্টিং, চারটা ভাওয়াল আছে, চারটা সিলেবল আছে, তাহলে এখানে মোর মোস্ট ইউজ হবে। যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি মোর ইউজ করবা। দেখো রুলের থেকে কিন্তু এখন ভালো করে বুঝতে পারবে। রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ওকে, অ্যাডজেক্টিভ লিখছো, এরপরে দেন এনি আদার, নো আদার থাকলে কম্পারেটিভে কি দেন এনি আদার, তাহলে দেন এনি আদার লিখো, দেন এনি আদার লিখলাম।
এরপরে এখানে যে সাবজেক্টটা আছে নো আদারের পরে থিং, এই থিংটা লিখে দিবে, এটা অবজেক্টে লিখে ফেলবে থিং। ওকে, নো আদার লিখবে না, নো আদার এটা তো পজিটিভের, আমরা তো এখন কম্পারেটিভ করতেছি। তাহলে কি লিখলাম দেখো একটু ভালো করে খেয়াল করো। রিডিং বুকস, অবজেক্টকে আনছি, ভার্ব লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভ লিখছি মোর ইন্টারেস্টিং। মোর কেন লিখছি? পজিটিভ অ্যাডজেক্টিভটাতে একের অধিক সিলেবল আছে বা ভাওয়েল আছে, এই জন্য আমরা মোর ইউজ করেছি। মোর ইন্টারেস্টিং, তারপরে দেন এনি আদার, কম্পারেটিভে যেহেতু নো আদার আছে দেন এনি আদার, তারপরে সাবজেক্টটাকে যেমন থিংটাকে আমি অবজেক্টে নিয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো এটাকে সুপারলেটিভ করব। কি করব? এটাকে আমরা এখন সুপারলেটিভ করব। ওকে, আমরা এখন সুপারলেটিভ করব। দেখো সেম ভাবে রিডিং বুকস লেখো, রিডিং বুকস ইজ মোস্ট। এখন সুপারলেটিভে কি লিখবো? মোস্ট ইন্টারেস্টিং। তাহলে একটা দা লিখবো, সুপারলেটিভের আগে একটা দা হয় সবসময়। তারপরে মোস্ট ইন্টারেস্টিং থিং, দেন এনি আদারটা তো লিখবো না, কারণ এটা তো তোমার কম্পারেটিভ। বুঝছো কিনা দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্টটাকে লিখছি এখানে থিং। সেম ভাবে করলাম, বুঝছো কিনা দেখো। প্রথমে রিডিং বুকস লিখলাম, ভার্ব লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভ ফর্মটা লিখছি এখানে কম্পারেটিভে মোর ইন্টারেস্টিং, সুপারলেটিভে মোস্ট ইন্টারেস্টিং। সুপারলেটিভে অবশ্যই অ্যাডজেক্টিভের আগে একটা দা হয়। ওকে, তারপরে সাবজেক্ট যেটা ছিল সেটা বসিয়েছি। বুঝছো কিনা দেখো। ওকে, এরপর আসো, এরপর দেখো পজিটিভে বলেছে very few friends are as great as a good book. ওকে, তাহলে এটা সেম ভাবে প্রক্রিয়া করি আমরা। a good book এটা আগে লিখবো, a good book একটা ভালো বই, তারপর is লিখবো। দেখো এখানে কিন্তু আর ছিল কারণ ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু, এই জন্য আর ছিল। কিন্তু আমি যখন আ গুড বুকটা নিয়ে এসেছি, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হবে। সাবজেক্ট যেটা আনবে সেটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। আ গুড বুক ইজ, এরপরে ডিগ্রির কাজ, আ গুড বুক ইজ গ্রেটার। কি লিখবো? ইয়ার যুক্ত করে দিব, কারণ এখানে ভাওয়েল একটা, ইয়ে দুইটা মিলে কয়টা ভাওয়েল? একটা ভাওয়েল, এখানে এক সিলেবল। তাহলে আ গুড বুক ইজ গ্রেটার দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে কি বলেছিলাম? দেন মোস্ট আদার। আর নো আদার থাকলে দেন এনি আদার। তাহলে দেন মোস্ট আদার, বুঝতে পেরেছো তো? দেন মোস্ট আদার, এখানে সাবজেক্ট কি আছে? ফ্রেন্ডস। মোস্ট আদার ফ্রেন্ডস। এই প্রক্রিয়াতে করবে। তোমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো যদি দেখো সেম ভাবে এই প্রক্রিয়াতে তোমরা করতে পারবে, নিয়ম এটাই। এরপর সুপারলেটিভ লিখবো, দেখো আ গুড বুক। ওকে, তো সুপারলেটিভ লিখলে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দা হয়। কি হয়? ওয়ান অফ দা। ইজ ভার্বটা লিখে ফেলি, ওয়ান অফ দা গ্রেটেস্ট, ওয়ান অফ দা গ্রেটেস্ট ফ্রেন্ডস। বুঝতে পেরেছো তো? অর্থাৎ ভেরি ফিউ থাকলে আমাদেরকে এখানে সুপারলেটিভে ওয়ান অফ দা লিখতে হবে, অথবা তোমাকে যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে দেয় দেন মোস্ট আদার থাকলে তুমি সুপারলেটিভে ওয়ান অফ দা গ্রেটেস্ট লিখবে। আশা করি বুঝতে পেরেছো, একটু মনোযোগ দাও। ওকে, 3 নাম্বারটা দেখো, আরেকটু প্র্যাকটিস করতেছি আমরা এখানে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কক্সবাজার। তাহলে এটাকে আমরা একসাথে করি। তাহলে এখানে প্রথমে আমরা কি লিখবো? কক্সবাজার, কক্সবাজার ইজ। ওকে, ইজ এখন অ্যাডজেক্টিভ ফর্মটা লিখবো, এখানে বিউটিফুল লিখেছে, তাহলে তুমি কি লিখবে? মোর বিউটিফুল, মোর বিউটিফুল। তারপরে নো আদার দিয়ে যখন আছে দেন এনি আদার, দেন এনি আদার কি হবে? সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। ওকে, বুঝবে এখানে বাংলাদেশ লিখেছি। ওকে, কক্সবাজার ইজ মোর বিউটিফুল দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটা যদি সুপারলেটিভ করতে বলে সেম ভাবে, কক্সবাজার is the most beautiful city in
বাংলাদেশ। দেখো একই নিয়মে করলাম বাংলাদেশ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা নো আদার থাকলে আমরা কম্পারেটিভ কিভাবে করব, সুপারলেটিভ কিভাবে করব এই প্রক্রিয়া দেখালাম। এরপর আসা ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ লং অ্যাজ দা পদ্মা। ওকে, মানে পদ্মা নদী। তাহলে আমরা এখন কম্পারেটিভ করব। প্রথমে অবজেক্ট কি আছে, দা পদ্মা, এটা লিখো দা, তারপরে ইজ লিখবো। ওকে, তারপর এখন আমাদের কি লিখতে হবে, কম্পারেটিভ ডিগ্রিটা লিখতে হবে, অর্থাৎ এই লংটাকে আমাদের লঙ্গার করে দিতে হবে, কারণ এখানে একটা ভাওয়েল। দ্য পদ্মা ইজ লঙ্গার দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কেন লিখবো, যেহেতু এখানে ভেরি ফিউ আছে। দেন মোস্ট আদার, তারপর কি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, বুঝতে পেরেছো। এরপর সুপারলেটিভ করো সেম ভাবে, দা পদ্মা ইজ। এখন তোমার অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হলে আমাদের কি লিখতে হবে, ওয়ান অফ দা, কারণ এখানে ভেরি ফিউ আছে। আর কম্পারেটিভ যদি করতে যাই তখন দেন মোস্ট আদার আছে, অর্থাৎ ভেরি ফিউ দেন মোস্ট আদার থাকলে তুমি যদি সুপারলেটিভ করতে চাও ওয়ান অফ দা লিখতে হবে। ওয়ান অফ দা কি লিখবে, লংগেস্ট। লঙ্গারের সুপারলেটিভ ফর্ম কি, লংগেস্ট। লংগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো সেম ভাবে করব। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, তো কি লিখবা, আয়রন ইজ মোর ইউজফুল। যেহেতু এখানে ভাওয়াল কয়টা আছে দেখো, ইউজফুল দুইটা ভাওয়াল আছে, ইউজফুল দুইটা সিলেবল, তাহলে কি লিখবো, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, দেন এনি আদার মেটাল। আর যদি সুপারলেটিভ করে কি লিখবা, আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল, আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল। এরপরে আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে কম্পারেটিভ থেকে পজিটিভ এই অংশটা তোমাকে দিতে পারে, এটা হচ্ছে দ্বিপাক্ষিক তুলনা, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, দুইজন ব্যক্তির মধ্যে, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে সাধারণত। দেখো এখানে বলেছে কি, আ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন আ প্রডিগাল ম্যান, মানে একজন মিতব্যয়ী ব্যক্তি সুখী অমিতব্যয়ী ব্যক্তির থেকে, যে অপচয় করে তার থেকে সুখী। তাহলে এখানে সুখী কে, সুখী ফ্রুগাল ম্যান, আর সুখী নয় কে, প্রডিগাল ম্যান। তাহলে আমরা যে সুখী নয় তাকে আগে লিখে দিকে নিয়ে আসবো, আ প্রডিগাল ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি। এই হ্যাপিয়ারকে আমরা কি করে ফেললাম, পজিটিভ করে ফেললাম, অ্যাজ হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান, ফ্রুগাল ম্যান। আশা করি বুঝতে পারছো কি লিখলাম, আ প্রডিগাল ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান, একজন অমিতব্যয়ী ব্যক্তি মিতব্যয়ী ব্যক্তির মতো কি নয়, মতো সুখী নয়। ওকে, এটা কিন্তু সুপারলেটিভ হবে না। ওকে, দ্বিপাক্ষিক তুলনা কিন্তু সুপারলেটিভ হবে না। এরপর দেখো, প্রিভেনশন প্রতিরোধ ইজ বেটার দেন কিউর, অর্থাৎ আরোগ্য হওয়ার থেকে আমাদের পূর্ব থেকে প্রতিরোধ করাটাই ভালো। তাহলে কিউর থেকে প্রতিরোধ ভালো। এখন এটা ভালো নয় কোনটি, কিউর। তাহলে কিউটাকে আগে নিয়ে আসবো এটার মতো, কিউর ইজ নট অ্যাজ, এই ব্যাটারকে এখন পজিটিভ ফর্মে করে দিব, অ্যাজ গুড অ্যাজ প্রিভেনশন। অর্থ ঠিক থাকলো। দেখো, কিউর ইজ নট, কিউর আরোগ্য নয়, অ্যাজ গুড অ্যাজ ভালো নয়, কিসের মতো, প্রতিরোধের মতো ভালো নয়। তাহলে প্রতিরোধটাই ভালো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, আ ফক্স ইজ লেস ফেরোসাস, একটা শিয়াল কম হিংস্র, দেন থেকে আর ডগ, একটা কুকুর থেকে কম হিংস্র। তাহলে এখানে কম হিংস্রকে আ ফক্স, তাহলে যে কম সেটাকে তো আগে লিখেছে, তাহলে আমরা এটা আগে যেহেতু লিখেছি আমরা এটা চেঞ্জ করব না। আ ফক্স ইজ নট, মানে একটা শিয়াল নয়, অ্যাজ ফেরোসাস, as ferocious as a dog,
তাহলে কি লিখলাম, আ ফক্স একটা শিয়াল ইজ নট নয় অ্যাজ ফেরোশাস অ্যাজ আ ডগ, মানে একটা কুকুরের মতো হিংস্র নয়, তার মানে কে বেশি হিংস্র, কুকুর হিংস্র। তাহলে অর্থ ঠিক থেকেছে এবং এটা আমরা পজিটিভ করে দিলাম সেম নিয়মে। ওকে, তারপর বাক্যটা দেখো, কোম্পানি ইজ অ্যাজ meritorious as you said, মানে যেমনটা তুমি বললে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি লিখেছি, দেখো মুন্নি ইজ, যেহেতু মুন্নিকে পজিটিভ ভাবে প্রকাশ করেছে এই জন্য আর আমি নট লিখি নাই। অর্থাৎ তুমি এটা মাথায় রাখবে, যদি কম্পারেটিভে নট থাকে তাহলে এখানে তোমাকে নট লিখতে হবে না, আর যদি এখানে নট না থাকে নট লিখতে হবে, অর্থাৎ অর্থ ঠিক রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছো, মুন্নি ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ ইউ সেড। ওকে, আশা করি তোমরা খুব সহজে বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং আমি আশা করছি তোমরা যাতে খুব সহজে ডিগ্রি থেকে প্রশ্নের উত্তরগুলো করতে পারো। সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।